হরে কৃষ্ণ। আগামী 11ই জুন পুরুষোত্তম মাসের দ্বিতীয় তথা শেষ একাদশী, তার নাম পরমা একাদশী। যারা যারা চান ধন সম্পদ লাভ করতে আর যারা চান বিষ্ণু লোকে যেতে, দুজনকার জন্যই এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে? শুনুন কাহিনীটা। পুরাকালে এক নগরে এক ব্রাহ্মণ ছিলেন, সুমেধা তার নাম, তার স্ত্রী পবিত্রা। অত্যন্ত দরিদ্র, ভিক্ষাবৃত্তি করে ব্রাহ্মণের দিন চলে। কিন্তু এমনই দুর্ভাগ্য, যার কাছেই ভিক্ষা চান সেই মুখ ফিরিয়ে নেয়, ভিক্ষাটা পর্যন্ত কোথাও পান না। তার স্ত্রী নিজে অনাহারে থেকে সামান্য একটু চাল ডাল রান্না করে তার স্বামীকে খাওয়ান, কিন্তু স্ত্রী কখনো কোনো অভিযোগ করেন না, কর্মফল হিসাবে মেনে নেন সবটাই। স্বামী বুঝতে পারেন যে আমার যদিও অর্ধেক খাবার জোটে, আমার স্ত্রীর কিছুই জোটে না। তখন স্বামী স্ত্রীকে বললেন, এখানে তো ভিক্ষা পাই না, আমি দূরে কোনো দেশে যাব, সেখান থেকে ভিক্ষা চেয়ে আনব। স্ত্রী বললেন, দেখুন, যদি কর্মফলে না থাকে, আপনি সোনার পর্বতে গেলেও খালি হাতে ফিরবেন, আর আপনি চলে গেলে স্বামীহীনা নারী হিসেবে সবাই আমাকে অপবাদ দেবে, সেটা আমি সহ্য করতে পারবো না। তার থেকে আমরা দুজনা এখানেই থাকবো, কপালে যা আছে তাই হবে। একদিন কৌন্ডিন্য মুনি এলেন এনাদের বাড়িতে, এবং পবিত্রা তিনি অত্যন্ত যত্ন করে রান্না করলেন। যেখান থেকে পারলেন শাক সবজি নিয়ে এসে রান্না করে মুনিবরকে ভোজন করালেন। মুনিবর বললেন, কি চাই বলো। তখন স্বামী বললেন, কিছু অর্থ, ধন, সম্পদ কেমন করে পেতে পারি? মুনি বললেন, পরমা একাদশী পালন করো। এবং তারা সেই একাদশী পালন করলেন। একাদশী পালন করার পরের দিনই অদ্ভুত বিষয়, রাজার বাড়ি থেকে রাজকুমার অনেক অর্থ, গাভী এবং একটি সুন্দর বাড়ি তাদেরকে গিফট করলেন। তারা নিমেষের মধ্যে ধনী হয়ে গেলেন। এটি হচ্ছে পরম একাদশী করার ফল। তাই যারা ধন চান তারা অবশ্যই খুব নিষ্ঠার সঙ্গে পরম একাদশী ব্রত পালন করুন। এবং যেহেতু রাজা এই ব্রাহ্মণকে ধন দান করলেন, তাই রাজা বিষ্ণু লোকে যাওয়ার সুযোগ পেলেন। তাই যারা এই একাদশীর দিন ধন দান করবেন তারা বিষ্ণু লোকে যাওয়ার সুযোগ পাবেন। যদি আপনি ধন দান করতে চান কৃষ্ণ ভাবনামৃত প্রচারে, তাহলে আমাদের ব্যাংক ডিটেলস দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এই ব্যাংক ডিটেলসে ফোনপে, গুগল পে মাধ্যমেও ধন দান করতে পারেন। অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।